ফের বিজেপিকে ওয়াশিং মেশিন তোপ তৃণমূল কংগ্রেস। ওয়াশিং মেশিনে দিয়ে সাংবাদিক বৈঠক করেছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। বৈঠক করা হয়েছে সাংবাদিক বৈঠকে এবং সেখানে ওয়াশিং মেশিন নিয়ে আসা হয়েছে। শুভেন্দুকে ওয়াশিং মেশিন কটাক্ষ বিরোধী দলনেতার। বিজেপি ওয়াশিং মেশিনে দিলেই সব পরিষ্কার। শুভেন্দুর সঙ্গে নিশানা হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রফুল্ল প্যাটেলকেও। ওয়াশিং পাউডার ভাজপা আর ওয়াশিং মেশিনটাও ভাজপা। দেশে একের পর এক এমন রাজনৈতিক ব্যক্তি রয়েছেন যাদের এই বিজেপি চোর দুর্নীতিগ্রস্ত বলেছিল এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রসিডিংস শুরু হয়েছিল। তার মধ্যে যেমন গদ্দার শুভেন্দু অধিকারী আছেন, পাশাপাশি হেমন্ত বিশ্ব শর্মা, নারায়ণ রানে, অজিত পাওয়ার, অশোক চৌহান সহ এক গুচ্ছ নাম তাতে ছিল। নতুন নাম যোগ হয়েছে প্রফুল্ল প্যাটেল, যার বিরুদ্ধে অসামরিক বিমান পরিবহন সংক্রান্ত বিরাট কেলেঙ্কারির অভিযোগ এনে তার তদন্ত হচ্ছিল। যেই তিনি এনডিএতে জয়েন করলেন, আমরা এবার খবর পাচ্ছি প্রফুল্ল প্যাটেলের উপর থেকে সব মামলা সরিয়ে তাকে নিষ্কলঙ্ক করে দেওয়া হচ্ছে। এই ওয়াশিং মেশিনের গুণ। কুণাল ঘোষের বক্তব্য শুনলেন। ফের বিজেপিকে ওয়াশিং মেশিন তোপ তৃণমূল কংগ্রেসের। আমরা কথা বলে নেব শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইন। শ্রেয়সী, একেবারে অভিনব কায়দায় সাংবাদিক বৈঠক তৃণমূল কংগ্রেসের এবং কুণাল ঘোষ তিনি শুভেন্দু অধিকারী নাম যেমন বলেছেন, তার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ নাম, তার মধ্যে হিমন্ত বিশ্ব শর্মা এবং নবতম সংযোজন প্রফুল্ল প্যাটেল। একেবারে দেখো, তৃণমূলের পক্ষ থেকে যে সাংবাদিক সম্মেলন করা হলো কিছুক্ষণ আগে, সেখানেই কিন্তু মূলত এই অভিযোগটা করা হলো, যেখানে স্পষ্টত তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিজেপি এই মুহূর্তে ওয়াশিং মেশিন রাজনীতিতে তারা চলছে এবং তারা এবং তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে প্রফুল্ল প্যাটেল, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, সেই অভিযোগের তদন্ত শুরু হয়েছিল এবং কিন্তু কার্যত তিনি যখন এনডিএতে জয়েন করলেন এবং সেক্ষেত্রে যখন তার পরবর্তীকালে তারা যেটা জানতে পারছেন যে প্রফুল্ল প্যাটেলের বিরুদ্ধে সমস্ত অভিযোগ সেক্ষেত্রে তুলে নিয়ে তাকে ক্লিন চিট দেওয়া হচ্ছে। অর্থাৎ যে তদন্ত শুরু হয়েছিল সেই তদন্তের পরিপ্রেক্ষিতে সে তদন্ত নির্দিষ্টভাবে শেষ করে তার এগেইনস্টে কেসটা ক্লোজ করা হচ্ছে এবং তাকে ক্লিন চিট দেওয়া হচ্ছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করছেন তারা যে এক্ষেত্রে কার্যত বিজেপি ওয়াশিং মেশিন রাজনীতি শুরু করেছে। যেখানে আমরা দেখলাম সাংবাদিক সম্মেলনে তৃণমূলের পক্ষ থেকে আজকে একটি ওয়াশিং মেশিন রাখা হয়েছিল এবং সেখানে তারা বলছেন যে এই ওয়াশিং মেশিনের মধ্যে ভাজপা ডিটারজেন্ট ব্যবহার করা হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে বিজেপি একসময় যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছিল, যেখানে তারা একা প্রফুল্ল প্যাটেলের নাম নিচ্ছেন, তারা সেক্ষেত্রে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম নিচ্ছেন, সেক্ষেত্রে হেমন্ত বিশ্ব শর্মার নাম নিচ্ছেন। বলছেন যে তাদেরকে যখন তারা যখন জয়েন করছেন বিজেপিতে, তখন কার্যত সেটা একটা ওয়াশিং মেশিনে একটা ওয়াশিং মেশিন দেখিয়ে তারা বলেন যে এই ওয়াশিং মেশিনের মধ্যে তারা যাচ্ছেন, বিজেপি যেমন একটি ডিটারজেন্ট ব্যবহার হচ্ছে এবং তারপরেই তারা ক্লিন চিট পেয়ে বেরিয়ে আসছেন। ফলে সার্বিকভাবে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিজেপি একটি ওয়াশিং মেশিন রাজনীতি চালু করেছে, যে রাজনীতি তারা গোটা দেশ জুড়ে করছে এবং বিভিন্ন ক্ষেত্রে যাদের বিরুদ্ধে একসময় বিজেপি অভিযোগ করেছিল দুর্নীতি, কার্যত বিজেপিতে যোগ দেওয়ার পরে তাদেরকে সমস্ত ক্ষেত্র থেকে তাদের বিরুদ্ধে যা যা কেস চলছিল, যা যা তদন্ত হচ্ছিল, সার্বিক দিক থেকে তারা একটা ক্লিন চিট পেয়ে যাচ্ছেন। সেই বিষয়টা নিয়েই কিন্তু কার্যত স্পষ্ট অভিযোগ তুলে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আজকে সাংবাদিক সম্মেলন করে। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।